কারেন্ট তুমি যাইও না, গরমে বাঁচি না, 1 ঘন্টা থাকলে তুমি 2 ঘন্টা থাকো না। যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। দর্শক বৃন্দ, কেমন আছেন আপনারা? আমি জানি এই গরমের ভিতর আমার মতো আপনাদেরও অবস্থা খারাপ। আর কোনো টেনশন নাই, এইটা সমাধানের জন্য আজকে এখানে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের এই সমাবেশে অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন। তারা এই বিদ্যুৎ সংকটের সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবেন। প্রথমেই আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আমাদের ওবায়দুল কাকা আসছেন। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? ডিজিটাল বাংলাদেশ কেমন আছে? ভালো থাকি কেমনে? সারাদিনে 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টায় কারেন্ট থাকে না। গরমের ঠেলায় কোলাইতে পারি না। মন ভরা যে এত সুন্দর গরম একটু উপভোগ করবো সেটারও অবস্থা নাই। মাঝে মধ্যে কারেন্ট এসে ডিস্টার্ব করে। তোমগো এলাকায় তো কারেন্ট মাঝে মধ্যে থাকে, আমগো এলাকায় যায় না, তবে মাঝে মধ্যে আহে। কি আর কম দুঃখের কথা, কারেন্ট হয়ে গেছে আমার এক্স গার্লফ্রেন্ডের মতো, একটু কিছু হলেই ব্রেকআপ করে চলে যায়। বাতি যা তোমার প্রেমিকার কথা শুনে আমার বউয়ের কথা মনে পড়ে গেল। কারেন্ট হইতেছে তোমার চাষির মতো, একটু কিছু হইলে রাগ করে বাপের বাড়ি যায়। জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা। জ্বালা তো তখনই লাগে যখন এই গরমের ভিতরে রাত 12টার সময় কারেন্ট চলে যায়। মশা আমারে গান শোনায় আর এই গালে একটা চুমা দেয়, ও গালে একটা চুমা দেয়। অন্যদিকে গরম আমারে জড়াই ধরে কয়, আহো আমার লগে একটু প্রেম করো। মশা আর গরমে চাপাচাপি ঠেলা ঠেলিতে মাঝখান থেকে ঘাম বের হয়ে যায় আমার। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। ওর কথা বাদ দেন, এই গরমের ভিতরে পরন্তু দুপুরে যখন কারেন্ট চলে যায় তখন আমার একটা গানি মাথায় আসে। কারেন্ট তুমি যাইও না, গরমে বাঁচি না, 1 ঘন্টা থাকলে তুমি 2 ঘন্টা থাকো না। মশার কামড়ে বাঁচি না, ফ্যানের পাখা লড়ে না, কেমনে গেলা তুমি অন্ধকার করিয়া। কারেন্টের মা বাপ, কারেন্টের মা বাপ, বিলে আমার সময় হালা 2 টাকা সার দেও না। আমরা করোনার চেয়ে শক্তিশালী, কাজে ভয়কে জয় করতে হবে, এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কারেন্ট যাওয়ার আর সময় পেল না, এই অসময়ে কারেন্ট চলে গেল। আর এই জন্য ওবায়দুল কাকা রাগ করে আমাদের মাঝ থেকে চলে গেল। তো বিদ্যুৎ না আসা পর্যন্ত আমরা 2-3 ঘন্টা নীরবতা পালন করি। আর বিদ্যুৎ চলে আসলে আমাদের মমতাজ আপা তার মূল্যবান বক্তব্য পেশ করবেন আপনাদের সামনে।